নমো ভগবতে বাসুদেবায়। ওম নমো ভগবতে বাসুদেবায়। ওম নমো ভগবতে বাসুদেবায়। জয় গুরু, জয় গুরু, জয় গুরু। আজকের আমাদের আলোচ্য বিষয় শ্রীগীতার 24 এবং 25 শ্লোকটির সাধারণ অনুবাদ এবং আধ্যাত্মিক অনুবাদ। পূর্ববর্তী 21, 22, 23 শ্লোকে অর্জুন শ্রীকৃষ্ণকে বললেন যে, হে অচ্যুত, তুমি আমার রথখানি উভয় সেনাদলের মধ্যে স্থাপন করো, যাতে আমি অবলোকন করতে পারি যে কাদের সঙ্গে আমাকে যুদ্ধ করতে হবে এবং দুর্মতি দুর্যোধনের হিতকামনায় কারা এখানে উপস্থিত হয়েছে। আজ 24-25 শ্লোকে আমরা জানব, সঞ্জয় কহিলেন, হে ভারত, জিত নিদ্রা অর্জুন কর্তৃক এইরকম মুক্ত হয়ে ঋষিকেশ উভয় সেনাদলের মধ্যে ভীষ্ম, দ্রোণ এবং সমবেত রাজন্য বর্গের সম্মুখে উত্তম রথখানি স্থাপন করে কহিলেন, হে পার্থ, এই সমুদয় কুরুবর্গকে অবলোকন করো। ব্যাখ্যা। সাধারণ পূর্বকথিত প্রকারে ক্রিয়ার পর সাধক যখন নিচে নেমে আসে, এসে মনোধর্মী হয়ে আবারও দিব্য দৃষ্টিতে তার সাধন প্রকরণটি দেখার চেষ্টা করে, এটাই হলো সঞ্জয় উবাচ। আর মনোধর্মী হয়ে যিনি আত্মচিন্তা করছেন তারও নাম ভারত। ভারত শব্দের অর্থ হল ভা যোগ রত। ভা শব্দের অর্থ হল দীপ্তি বা প্রকাশ। এই দীপ্তি বা প্রকাশে যিনি রত আছেন বা যার আসক্তি আছে, তিনিই হলেন ভারত। সাধকের সম্মুখে একমাত্র আত্মজ্যোতি বা কুটস্থ চৈতন্যই বর্তমান। আর যে চতুর্বিংশতি তত্ত্বাত্মিকা শক্তি অপ্রকাশ, সেই মহাপ্রকৃতির অঙ্কে স্থাপিত হয়ে যে সাধক আত্মজ্যোতিকে লক্ষ্য করেন, তিনিই হলেন ভারত। নমস্কার, আজ এই পর্যন্ত।